ইমার্জেন্সি হলো কঙ্গনা রানাউত পরিচালিত একটি ঐতিহাসিক জীবনভিত্তিক নাট্য চলচ্চিত্র, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি গান্ধীর জীবনকে অনুসরণ করে, বিশেষ করে ভারতে ইমার্জেন্সি জারির সময়। রানাউতের গল্প অনুসারে চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। প্রধান চিত্রগ্রহণ 2022 সালের জুলাই মাসে শুরু হয়েছিল এবং 2023 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল। এটি 2023 সালের 8ই মার্চ সতীশ কৌশিকের মৃত্যুর পর তার মরণোত্তর চলচ্চিত্রকে চিহ্নিত করে। ছবিটি 24শে নভেম্বর 2024-এ মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এই চলচ্চিত্রটি 2025 সালের 17ই জানুয়ারি মুক্তি পায়। 1977 সালের ভারতীয় ইমার্জেন্সির উপর ভিত্তি করে এতে রানাওয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপারে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমান। এই চলচ্চিত্রে জি.ভি. প্রকাশ কুমার সুরারোপিত 4টি গান এবং অর্ক সুরারোপিত একটি গান অন্তর্ভুক্ত রয়েছে। চলচ্চিত্রের সুর সংকলন করেছেন সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা। গানগুলোর কথা লিখেছেন মনোজ মুন্তাশির। প্রথম একক গান সিংহাসন খালি করো 26শে আগস্ট 2024-এ প্রকাশিত হয়। এই চলচ্চিত্রটি 1975 সালের 25শে জুন ভারতে ইমার্জেন্সি জারির পূর্ববর্তী ঘটনা এবং তার পরবর্তী ঘটনাগুলিকে অন্বেষণ করে। গল্পটি সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার গভীরে প্রবেশ করে, যার মধ্যে রয়েছে গান্ধীর সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিরোধ এবং পরবর্তীতে নাগরিক স্বাধীনতার উপর দমনপীড়ন। তবে ঐতিহাসিক ভুল এবং ঘটনাবলীর পক্ষপাতদুষ্ট চিত্রায়নের জন্য ছবিটি সমালোচিতও হয়েছে। তবে রানাউত বলেছেন যে ছবিটি বাস্তব ঘটনাবলীর একটি নাটকীয় বিবরণ, কোনো তথ্যচিত্র নয়। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।